বন্ধুরা আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল মূলত একটি শক্তিশালী স্প্রেডশিট প্রোগ্রাম যা ব্যবহারকারীকে ডাটা সংগঠিত করতে, বিশ্লেষণ করতে এবং কল্পনা করতে সহায়তা করে। মাইক্রোসফট এক্সেলের কিছু মূল বৈশিষ্ট্য এবং কার্যকারিতা রয়েছে যেগুলো আমি আলোচনা করব। ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক। এক্সেল ডকুমেন্টস আর কল্ড ওয়ার্কশিট, অর্থাৎ এক্সেল যে ডকুমেন্টটা রয়েছে এই ডকুমেন্টটাকে বলা হয় ওয়ার্কবুক এবং প্রত্যেকটা ওয়ার্কবুক অনেকগুলো ওয়ার্কশিটটা বা মাল্টিপল ওয়ার্কশিট কন্টেইন করে বা ধারণ করে থাকে। ইচ্ছা করলে এই ওয়ার্কশিটগুলোকে ডিলিট করা যায়, অ্যাড করা যায় এবং বিভিন্ন নাম পরিবর্তন করে ব্যবহার করা যায়। সেলস এবং র্যাঙ্কস, তো প্রত্যেকটা সেলের মধ্যে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদাভাবে আমরা চাইলে ডাটা এন্ট্রি করতে পারি এবং এই যে সেল আইডেন্টিফাই করতে পারি বিভিন্ন রতে এবং কলামের মধ্যে আমরা এগুলোকে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো সেলে রর সেল অথবা কলামের সেলের মধ্যে আমরা বিভিন্ন ইনফরমেশন আমরা ইনপুট করতে পারি। এরপরে আসি র্যাঙ্কস রিফার টু গ্রুপ অফ সেলস অ্যান্ড ইউ ক্যান পারফর্ম অপারেশন অন ইন্টার র্যাঙ্কস। অর্থাৎ প্রত্যেকটা র্যাঙ্কস অনেকগুলো সেলকে আমরা গ্রুপ করতে পারি। যেমন আমরা মাইক্রোসফট এক্সেলের একটা অপশন রয়েছে যেটা আমরা ব্যবহার করে কয়েকটা সেলকে একত্রিত করে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। মাইক্রোসফট এক্সেলে আমরা ডাটা এন্ট্রি করতে পারি এবং ফরম্যাটিং করতে পারি। অর্থাৎ ইন্টার টেক্সট আমরা চাইলে নাম্বার লিখতে পারি, টেক্সট লিখতে পারি, ডেট লিখতে পারি, বিভিন্ন ফর্মুলা লিখতে পারি। বিভিন্ন সেলের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি এবং বিভিন্ন ফরম্যাট আমরা ব্যবহার করতে পারি, যেমন চেঞ্জিং ফরম্যাট বা কালার অ্যালাইনমেন্ট, অনেক ধরনের ফরম্যাট রয়েছে যে ফরম্যাটগুলো আমরা চাইলে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন সেলের মধ্যে ব্যবহার করতে পারি। ফর্মুলা এবং ফাংশন, আমরা এক্সেলের সাপোর্ট ওয়াইড রেঞ্জ এবং ফর্মুলা এবং ফাংশন, অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে, ম্যাথমেটিক্যাল আইটেমস রয়েছে বা স্ট্যাটিস্টিক্যাল আইটেম এবং লজিক্যাল অপারেশনস, বিভিন্ন কাজগুলো আমরা মাইক্রোসফট এক্সেলে করতে পারি। কমন ফাংশনস ইনক্লুড সাম, অ্যাভারেজ, ইফ, ভিলুকআপ ইত্যাদি অপশনগুলো আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করতে পারি। ডাটা শর্টিং করতে পারি এবং ফিল্টারিং করতে পারি। অ্যারেঞ্জ ডাটা এবং স্ক্যানিং অর্ডারগুলো আমরা ফলো করতে পারি বা মেনটেন করতে পারি। অর্থাৎ ডাটা শর্ট করতে পারি আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অনুযায়ী আমরা কিন্তু ডাটাগুলোকে শর্ট করতে পারি এবং ফিল্টার ব্যবহার করতে পারি। ফিল্টার ব্যবহার করে একই ধরনের ওয়ার্ড বা যে একই ধরনের লেখাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা ফিল্টারের মাধ্যমে খুব সহজে খুঁজে পেতে পারি মাইক্রোসফট এক্সেলের মধ্যে। এবং আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন রিপোর্টের পাই টেবিল বা পাইভট আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ পাইভট টেবিলস enable users to customize and analyze large database। আমরা অনেক বড় ডাটাবেসকে আমরা ছোট একটা পাইভটের মাধ্যমে প্রকাশ করতে পারি বা রেজাল্টটা আমরা দেখাতে পারি। ডাইনামিক অর্গানাইজেশন এবং সামারাইজেশন ডাটা আমরা ব্যবহার করতে পারি এবং ডাটা ভ্যালিডেশন সেট রুলস টু কন্ট্রোল দ্য টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ ডাটা ইন্টার্ড ইনটু সেলস। ইনশিওর ডাটা অ্যাকুরেসি এবং কনসিস্টেন্সি, আমরা বিভিন্ন ডাটা অ্যাকুরেসি অর্থাৎ সঠিকভাবে আমরা বিভিন্ন ডাটাকে অ্যানালাইসিস করতে পারি এবং সেটাকে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা চাইলে হাইলাইট করতে পারি, কোনো সেলকে হাইলাইট করতে পারি এবং কোনো কন্ডিশনাল সিম্পটম আমরা ব্যবহার করতে পারি এবং যে কোনো রিপোর্টটার আইডেন্টিফাই করতে পারি খুব সহজেই। তারপরে হলো ট্রেন্ডস করতে পারি, আউটলাইনার এবং স্পেসিফিক ডাটা আমরা পয়েন্ট আউট করতে পারি। ডাটা অ্যানালাইসিস টুলস, গোল্ড, শেক, সিলভার এবং অ্যানালাইসিস টুল প্যাক আর ফিচার্স দ্যাট হেল্প পারফর্ম কমপ্লেক্স ডাটা অ্যানালাইসিস টু অপটিমাইজেশন টাস্ক। অর্থাৎ আমাদের যে সমস্ত ডাটাগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা চাইলে অপটিমাইজেশন করতে পারি এবং বিভিন্ন ধরনের ফরম্যাট দিয়ে আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারি। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আমরা কোলাবোরেশন করতে পারি। আমরা আমাদের যে সমস্ত ওয়ার্কগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা একটা ওয়ার্কবুকে বিভিন্ন স্প্রেডশিট ব্যবহার করে এই স্প্রেডশিট ব্যবহৃত যে সমস্ত ডকুমেন্টটা রয়েছে এই ডকুমেন্টগুলোকে আমরা অন্যের কাছে শেয়ার করতে পারি রিপোর্ট প্রদানের জন্য, অথবা আমরা অন্য কোনো ফরম্যাটে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখানে আমরা কমেন্ট করতে পারি এবং কোলাবোরেট করতে পারি রিয়েল টাইমে।
অর্থাৎ আমি এখনই যে কোনো একটা ডকুমেন্ট বা ইনফরমেশন আপডেট করে আমি এখনই এটাকে অন্য জায়গাতে স্প্রেডশিটের মাধ্যমে বা এক্সেল শিটের মাধ্যমে আমি এটাকে খুব দ্রুত কোলাবরেট করতে পারি বা পৌঁছে দিতে পারি। তারপরে অটোমেটিক রিপিটেটিভ টাস্ক ইউজিং ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনস, আমরা এটাকে ব্যবহার করতে পারি অটোমেটিক্যালি। অর্থাৎ আমরা চাইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো বিভিন্ন রিপোর্ট তৈরি করে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা এটাকে রিপোর্ট আকারে আমরা প্রদান করতে পারি। এক্সেল ইজ এ ভার্সেটাইল টুল ইউজড ইন ভেরিয়াস ফিল্ডস ইনক্লুডিং ফাইন্যান্স, বিজনেস, এডুকেশন। এক্সেল শিটটা আমরা বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকি, যেমন আমাদের অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এক্সেলের কাজটা করতে পারি, বিভিন্ন এডুকেশনের জন্য এবং রিসার্চের জন্য, এবং বিভিন্ন প্রোডাক্ট হোক, বিভিন্ন বিষয়ের আমরা অ্যানালাইসিস করতে পারি, আমরা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ কোনো বিষয়ের পরিসংখ্যান করতে পারি, স্যাম্পল ডাটা এন্ট্রি অ্যান্ড কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল মডিউল তৈরি করতে পারি। তো মাইক্রোসফট এক্সেলের বহুমুখী কাজ রয়েছে। এই কাজগুলো আমরা যদি সুন্দরভাবে করতে চাই তাহলে আমাদেরকে এই মাইক্রোসফট এক্সেলের ইউজটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল কিভাবে ব্যবহার করতে হয় ফিজিক্যালি সে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই।